আমার গ্রাম কত পরিবর্তন হয়ে গেছে। এরে আমগো এলাকায় একটা পোলা ছিল জিসান, একটু তার ছিড়া টাইপের। চিনি তো। এই বেটা এই তার ছিড়া জিসান এ হলো ঢাকায় থাকে। এই ছাড়াই আমগো এলাকার আবুল চাচার মাইয়া শানু ওর লগে প্রেম করে কেমনে? কি করছ তুই? হ বুঝছো বাতিজা, আগে গ্রামগঞ্জের গরিব মায়েরা আইসা নবাবগুড়া নাইচা গাইয়া দেখাইতো। এখন জামানাটা পুরো উল্টে গেছে গা। কিন্তু এখন মনে হয় বড় লোকের মাইয়া সুটকা আর নানাতুর গুলা বড় হইয়া নিজেরা নাইচা গাইয়া বাপ দাদা গো ঋণ পরিশোধ করতেছে। ওই সাদের রূপে লঞ্চ গার্ডে এয়ারপোর্টের দ্বারে বিভিন্ন জায়গায় নাইচা গাইয়া ওই ঋণ পরিশোধ করতেছে। আবারও নাকি ওরা টিকটক নামে কি বিলে এগুলা আপলোড দেয়, আর ডাস্টবিন পরিষ্কার করে, গু পরিষ্কার করে, ওরাও নাচ দেখে বয়ে বয়ে টিকটকে মোবাইল। কি সস্তা হয়ে গেছে তারা। এও চাচাও চিন্তার একটা বিষয়, কথা কিন্তু ঘাসা কথাই কইছেন। ঠিক আছে চাচা, যাই আবার অন্যদিন কথা হবে। আমার একটু দাওয়াত আছে। কত আপডেট রে ও মাইরি। আরে আমি তো চিন্তা করতে আছি এই এলাকার সব সুন্দরী মেয়ে আমার বিয়ে করতে পাগলে যাবো। কোনটা থুয়ে কোনটারে বিয়ে করবো? শানুর কথা চিন্তা করলে তো আমার খুব মায়া লাগে রে। মেয়েটা কত মায়া বিয়া, কোনটা থুয়ে কোনটারে বিয়ে করবো ইসকারে। আল্লাহ রে, আমগো গ্রামে পাগল কই থেকে আইলো? হেই চাচা না কি কর না কন? কে পাগল? আমি আমি শহরে থাকি, আমি ঢাকায় থাকি, স্মার্ট বয়। আপনি আমাকে চিনতে পারতেছেন না? এই তুমি কি করিমের ফলা না? হ্যাঁ এই তো চিনছেন, কিন্তু একটু সম্মান দিয়ে কথা বলেন। আরে আমি ঢাকায় থাকি। আরে মানুষ ঢাকা গেলে ভদ্র হয়, শিক্ষিত হয়। তুমি তো আগেই আসলে সোর গুন্ডা লুচ্চা। ঢাকায় গিয়ে দেখি আরো বেশি খারাপ হয়েছে অনেক। আল্লাহ রে, এই কি তোমার লীলা খেলা? আরে চাচা আউল ফাউল কথা কইেন না সে। আনেরা আগের ময় মুরব্বী, এগুলো বুঝবেন না। আমি একটা স্মার্ট বয়। আপনি কি জানেন আমার জন্য কত মানুষ পাগল? ও আচ্ছা, ভালো কথা মনে করছে। চাচা আপনি তো আমার এলাকার ময় মুরব্বী, আপনি তো এটা ভালো পরামর্শ নেই। আমি কি পরামর্শ? পরামর্শটা গিয়া হইল, আচ্ছা চাচা আপনি কি মিয়া খলিফাকে চিনেন? মিয়া খলিফা তো চিনি না, তবে উইজ খলিফা নাম শুনছি। আরে উইজ খলিফা না, মিয়া খলিফাকে চিনেন? আরে এই নামের কোন মহিলার তো আমি চিনি না। আরে খুব সুন্দরী, বিশাল বড় তারকা। যাই হোক, আপনি চিনবেন না। এই মেয়ে আমাকে বিয়ের প্রপোজাল দিছে, বুঝছেন? আমি ক্যান্সেল করে দিছি, কারণ আমার এলাকার এক সুন্দরী মেয়ে আছে, আমি তাকেই বিয়ে করব। এ কে বিয়ে করবো তোমার? দূর, তোমার ফাও কথা শুনি না, যাও তো। আরে যান যান, হ্যাঁ, কত দেখছি এত পরিমাণ নোংরা হয়েছে। এটা জিসানে না? এদিকে এদিকে এদিকে। আরে হোয়াটসঅ্যাপ ব্রাদার, ও মাই গড। কি এর অস্পর মস্পর? আরে বে কি এর হোয়াটসঅ্যাপ? কিরে তুই এখন কই থাকস? আরে তোরা জানিস না আমি তো এখন ঢাকায় থাকি। আচ্ছা বন্ধু, তোগুলোকে যেহেতু দেখা হয়ে গেছে, তোর সাথে একটা পরামর্শ নেই। কি পরামর্শ? আরে বন্ধু আর কইস না, আমি খুব বিপদে আছি। ঢাকায় থাকি না। এইখানে তো মনে কর বড় বড় সেলিব্রিটি নায়িকাদের সাথে আমি উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বুঝোস না, একলগে ড্রিঙ্কস করি। এখন মনে করে এইদিকে পালে রে বন্ধু আমার 15 দিন ঝালিয়া লাইতেছে। সুত মারা কালিদান বালা না, 15 দিন আমার বিয়া করতে বিল্লা। পাগল হয়ে গেছে গা। কিরে ডা থেকে তুই গ্যাস্ট্রিকে বার হয়েছে? কি কস এটা? আরে বন্ধু কি কর, সত্যি কথা। আর বাদ দে, হুন। আচ্ছা তোরা কত মেয়েটা তো ওদের কেমন মনে হয়? যদিও হিন্দু সারাল, বুঝো সারাল, কিন্তু মেয়েটা তো ওদের কেমন মনে হয়? ভালো? বিয়ে শাদী কি করা যায়? আরে বেটা, তুই যদি কইতি ইদিকা পালের বাসায় তুই ফ্লোর মুছবি, তাও আমি মানতাম, কিন্তু যেটা কইছস এটা মোটেও গ্রহণযোগ্য না। এরে ভাই, এই পাগল ছাগল লাগে আমরা কথা কই না, আমার সময়ের মূল্য আছে। ল জায়গা। আরে বেটা ভালো মানুষ চিনবি তোরা, আমার কস পাগল। আরে বেটা আমি কোনো নাইকে বিয়ে করতাম না। যখন এই এলাকার ক্রাশ শানুরে বিয়ে করে ঢাকা চলে যাবো, তখন বুঝবি জিসান কি জিনিস। আরে দূর বেটা চল। আরে আমি নায়িকাগুলোকে চলাফেরা করি। আরে জিজান ভাই, আপনার মিয়া সেই লাগতেছে। আরে ছোট ভাই, তোর ভাই এখন ঢাকায় থাকে না। এই এলাকার ভিতরে যদি কোনো শিক্ষিত কোনো পোলা থাকে, এটা তুই। ও খুব বিশেষে আমার প্রপোজাল দিছে বিয়ের, আমি তোরে দিয়ে দিব মনে। আমি তোরে কি আরুম? ভাই আমার তো ভালো লাগে ওই যে বুড়া বেটি লালারে, টাকা পয়সা অনেক আছে। হ্যাঁ রে ছোট ভাই, তুমি বালা জিনিস তুই খারাপ জিনিস পছন্দ করো। রুচি খারাপ কেন? তুমি আমার ভাই। আর হনো, তুমি লাইলা মালে কি তামিলিয়ান যত নায়িকা আছে, চিকনি চামিলি, কোমর চিকনি, আরে সব আমার লগে সিরিয়াল ধরে থাকে। আমি টাইম দিই না তো। আমি তো আঙ্গ এলাকার শানুর মধ্যে আসক্ত। কথাটা বুঝো না? জিজান ভাই, হ্যাঁ, আরে ভাই শানুর কথা মুখে আইনেন না কেন রে ভাইয়া? ভাই। ওই প্রফেসর পোলা ভাই, ঠিক আছে, আপনি যদি আগে বিয়ের কথা কন, আপনার ঠুন্ডা পিছা দেওয়া দিতে পারেন। ছোট ভাই তুই কি করলি? আমি
তোর বড় ভাই, তোর কইগার বড় ভাই, তুই এটা কি কইলি? তুই তো আমার অপমান করলি ইনডিরেক্টলি। আমি স্মার্ট ভাবে গরিব আমি ঢাকায় থাকি, তুই ছোট ভাই আমার অপমান করলি। আমি একটা স্মার্ট বয়, আর আমি ঢাকায় থাকি, আমি নাই কেউ সুপারস্টার, তাদের সাথে চলাফেরা করি, আমি এখন বড় বড় খাই। তোরা এটা কি কইলি আমারে? আসলে বিষয় হচ্ছে কি জানস, আমার মর্মতা এই গ্রামে লোক দিতে পারবো না। আমি একটা স্মার্ট বয়, ঠিক আছে? আমি এটা কি পড়ি? আমি এই এলাকা থাকুম না, যা সর, যা যা, আমি এই এলাকাতে থাকুম না, এই এলাকা তোরা থাক। কি বুঝলেন বন্ধুরা? প্রত্যেকটা এলাকায় এমন কিছু ওভার স্মার্ট ছেলে থাকে, তারা ভাবে তারা অনেক কিছু, কিন্তু এলাকার মানুষ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে ভালোবাসে না। আপনাদের এলাকায় যদি এমন কোনো ছেলে থাকে, তাদেরকে সঠিকটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তাদের থেকে সবাই দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।